নতুন একটা সম্পূর্ণ আনকমন একটা রেসিপি তৈরি করে ফেললাম। আয়ুর্বেদিক তেল আমার শখের স্বাদ বিলাসের সকল ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে কালেক্ট করে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা আয়ুর্বেদিক তেল, যেটা চুলের জন্য অনেক উপকারী। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি কিভাবে এই আয়ুর্বেদিক তেলটা আমি তৈরি করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তা আজকে সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে কোনো রান্না খাওয়ার রেসিপি না, আজকে একটা আয়ুর্বেদিক তেলের রেসিপি নিয়ে চলে আসছি। তো এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমার স্বাদ বিলাসের, আমার নিজের হাতে লাগানো। এই আয়ুর্বেদিক তেলটা আমি সব সময় তৈরি করি আমার নিজেদের ইউজ করার জন্য। আর এই তেলটা খুবই উপকারী যাদের চুল পড়ার সমস্যা আছে, মাথায় খুশকি, তারপর চুল নতুন গজানোর জন্য এই তেলটা খুবই উপকার। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এই আয়ুর্বেদিক তেলটা তৈরি করার জন্য আমি নিয়েছি অ্যালোভেরা, কচি পেয়ারা পাতা, তারপর জবার পাতা, গাঁদা ফুল, জবা ফুল, গাঁদা ফুল, নিম পাতা, কারি পাতা, কিছু রসুন কোয়া, একটা পেঁয়াজ, আর মেথি, আর কালিজিরা। আচ্ছা, অ্যালোভেরা কাজটা অ্যালোভেরা আমাদের চুলগুলারে খুব সিল্কি করে আর চুলগুলারে খুব সফট রাখে। তারপর নতুন চুল গজাতে এই পেঁয়াজ, তারপর রসুন, তারপর পেয়ারা পাতা, এগুলো চুল গজাতে সাহায্য করে। আর আমরা তো জানি গাঁদা ফুল প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে খুবই ইউজ হয়। তো এই গাঁদা ফুল যাদের মাথায় খুশকি আছে, এই গাঁদা ফুলটা আসলে খুশকি দূর করতে খুবই সহায়তা করে। আর কারি পাতা যাদের চুল পাকা, অল্প বয়সে চুল পেকে যায়, এই কারি পাতা ওই চুল পাকাটা প্রাকৃতিকভাবে রোধ করে। আর চুলের গোড়া মজবুত করে। নিম পাতাও খুশকি দূর করে। হ্যাঁ, নিম পাতা যাদের মাথায় খুশকি আছে, এই নিম পাতা, গাঁদা ফুল, এগুলো খুশকি দূর করতে সহায়তা করে। পেয়ারা পাতার কাজ চুলের গোড়া মজবুত করে। এই তো, আর মেথিও চুল পড়া বন্ধ করে। আর রসুন, পেঁয়াজ আমরা জানি যে চুল গজাতে সাহায্য করে। তা চলেন আমরা প্রসেসিংটা শুরু করি। ফার্স্টে এই সব ইনগ্রিডিয়েন্টস আমরা সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে আমি সবকিছু একসাথে একটু সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিছি। খুব বেশি যে মিহি করতে হবে তা না, নর্মাল একটা পেস্টের মতো হলেই হবে। এখন একটু ভারী, একটু ভারী টাইপের পাত্র একটা নিতে হবে, কড়াই। নেওয়ার পরে এটা দিয়ে দেব। আর দিব নারিকেল তেল। যে কোনো ব্র্যান্ডেরই নারিকেল তেল ইউজ করা যেতে পারে। আমার এখানে প্যারাশুট নিছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এটা পুরোটা দিয়ে দিব। দিয়ে এটাকে একদম লো ফ্লেমে এই তেলটাকে জাল করব। যতক্ষণ পর্যন্ত এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একদম ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দেব। তো এইভাবে এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত এই যে মিশ্রণটা একদম ভাজা ভাজা না হবে আর উপরে তেল ভেসে না উঠবে। যেহেতু আমি পানি অ্যাড করছি, পানিটা শুকাবে। শুকানোর পরে যখন পুরোপুরি তেলটা ভেসে আসবে তখন আমরা এটাকে যে কোনো জারে সংরক্ষণ করব। আর এই তেলটা মাথা খুব ঠান্ডা করে। যাদের মাথা ব্যথা করে,
বা গরম একটা ভাব থাকে, তো এই তেলটা ইউজ করলে যেহেতু এটার সাথে অ্যালোভেরা আছে খুব ঠান্ডা ফিল হয়। 3 থেকে 4 ঘন্টা একদম লো হিটে এটা জাল করার পর এই মিশ্রণটা যে দিয়েছিলাম ওটা একদম ভাজা ভাজা হয়ে যে কালো হয়ে গেছে। আমার তেলটাও রেডি। এখন এই তেলটা হচ্ছে ঠান্ডা করে তারপর একটা কাচের জারে আমি সংরক্ষণ করব। আশা করি সবাই আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন এবং বাসায় ট্রাই করে বলবেন যে কেমন, কে কীরকম বেনিফিট পেয়েছেন। তা আজকের ভিডিও আমার এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।